আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শাইখ ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ আমি সরিয়াবাদ মোহনা রায়গঞ্জ উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এশারের সলাৎ পড়লাম, সলাৎ জি। পড়ার পরে আমি সুন্নাত শুরু করলাম। তো সুন্নাত শুরু করলাম, তো ওই নমাজে আমি ভেতরের মানে নিয়াতটা করবো আর কি, মানে সুন্নাত থেকে আমার সলাত ভেতরের মানে অবস্থায়, নিয়াতটাকে চেঞ্জ করা যাবে কিনা, এটি একটা। মানে সলাত অবস্থায়। জি, সলাৎ অবস্থায়। আর জি। কোন কোন নামাজে মানে নিয়াতটাকে চেঞ্জ করা যাবে? আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি কেউ এশারের সালাতের পরে সুন্নাত আরম্ভ করে, জি আর সুন্নাত আরম্ভ করেছে সূরা ফাতিহা পড়েছে বা অর্ধেক রাকাত পড়েছে, এর মধ্যে সে চাইছে যে আমি সুন্নাত না পড়ে এটাকে ভিতর তৈরি করব, তো জি নামাজের মধ্যে নামাজের নিয়তটা চেঞ্জ করা যায় কি যায় না? জি জি এই প্রশ্নের উত্তর আমাদের জানতে হলে পারে আমাদের কয়েকটা জিনিস এর আগে জানতে হবে। সালাত হলো তিন প্রকার। সালাত হলো কয় প্রকার? তিন তিন প্রকার। পদ। একটা হলো ফরজ সালাত, দ্বিতীয় নম্বর হলো আর নফলুল মুকাইয়াদ, নফল নামাজ কিন্তু সেটা মুকাইয়াদ। যেমন জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে দুই রাকাত, এশারের পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, ভিতরের নামাজ, এগুলোকে বলা হয় কি? নাফলে মুকাইয়াদ। এক নম্বর হলো ফরজ, দ্বিতীয় নম্বর হলো নাফলে মুকাইয়াদ, তিন নম্বর হলো নাফলে মতলাক। নাফলে মতলাক মানে হলো আমার মন চাইছে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়বো, এর কোনো সীমারেখা নেই, যখনই আপনি চাইবেন তখনই নামাজ পড়বেন, কিন্তু আওকাতে মাকরুহা ছাড়া। আওকাতে মাকরুহাতে নফলে মুকাইয়াদ পড়া যাবে না। এই তিন প্রকার নামাজ জি। বুঝে গেলেন। এবারে আসেন নিয়ত চেঞ্জ করা। আপনি এশারের নামাজের পরে 2 রাকাত নামাজ আরম্ভ করেছেন, সেটা হলো নাফলে মুকাইয়াদ, অর্থাৎ এশারের 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ, সুন্নাহ রাওয়াতিব। এবার যখন আপনি রাওয়াতিবে যখন আপনি শুরু করেছেন, তখন নামাজের মধ্যে আপনি চাইছেন যে এটাকে আমি আর 2 রাকাত পড়ব না, 1 রাকাত ভিতর করে করে দিব। এটা জায়েজ কি জায়েজ না? যে তিন প্রকার সালাত বললাম, তিন প্রকার সালাত: ফরজ, নাফলে মুকাইয়াদ, নাফলে মুতলাক। জি। ফরজ থেকে ফরজে নিয়াত চেঞ্জ করা যায় না। ফরজ থেকে এক ফরজ থেকে অন্য ফরজের জন্য নিয়াত চেঞ্জ করা যাবে না, জায়েজ নয়। বুঝা গেল কথা? এক ফরজ থেকে অন্য ফরজে যাওয়ার জন্য নামাজের মধ্যে নিয়াত চেঞ্জ করা যাবে না। যেমন ধরেন জোহরের নামাজ পড়ছেন, আপনার মনে হল যে এটাকে আসর করে দিই, হ্যাঁ, হবে না। কেন হবে না? যে প্রত্যেক নামাজের নিয়ত প্রথম থেকে হতে হবে, প্রথম থেকে জি। হতে হবে। যখন আপনি ফরজ নামাজ পড়েন তখন আপনাদের দুইটি নিয়ত হয়, একটা হলো নামাজ, একটা হলো ফরজ। দুইটি আপনার নিয়ত হয়, তাই না? জি ফরজ স্যার। এবং নামাজ, নামাজ এবং ফরজ। ফরজটা কোনটা? জোহর, আসর, জি জি। এরকম, তাই না? এবার যদি এটাকে আসরের পরিবর্তন করতে চান, তাহলে আপনার যেটা ফরজ জোহর সেটা বাতিল হয়ে গেল। জি। বাতিল হয়ে গেল তো তাহলে 1 রেকাত হওয়ার পরে বাতিল হলো, 2 রেকাত হওয়ার পরে বাতিল হলো। তাহলে জি। আপনার 2 রেকাত নামাজটা যেটা বিগত হয়ে গেল, সেই নামাজটা নতুন করে নিয়ত করলে পারে বিগত নামাজটা সেই নিয়তের অন্তর্ভুক্ত হবে না। জি। অর্থাৎ ফরজ নামাজ থেকে অন্য ফরজের নামাজের নিয়ত করা জায়েজ নয়। নফলে মুকাইয়াদ থেকে অন্য কোন নফলে মুকাইয়াদের নিয়ত করাও জায়েজ নয়। ফরজ থেকে নফলে মুকাইয়াদের নিয়ত করা জায়েজ নয়। হ্যাঁ, তবে ফরজ থেকে নফলে মুতলাক, নফলে মুকাইয়াদ থেকে নফলে মুতলাকের নিয়ত করা জায়েজ। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, আপনি এশারের 2 রাকাত সুন্নাত পড়ছেন, এবারে আপনি মনে করেন যে না, এটা আর 2 রাকাত এশারের সুন্নাত না, এটা সাধারণ সুন্নাত হিসাবে আমি পড়ে নিচ্ছি, এখন তো নিয়ত করছি, জায়েজ। কিন্তু নাফলে মুতলাক থেকে নিয়ত পরিবর্তন করে নাফলে মুকাইয়াদ করবেন, জায়েজ নয়। নাফলে মুতলাক থেকে ফরজের নিয়ত করবেন, জায়েজ নয়। ফরজ থেকে ফরজের নিয়ত করবেন, জায়েজ নয়। ফরজ থেকে নাফলে মুকাইয়াদের নিয়ত করবেন, জায়েজ নয়। নাফলে মুকাইয়াদ থেকে নাফলে ফরজের নিয়ত করবেন, এটা জায়েজ নয়। তাই বোঝা গেল কি? নামাজের ইসতিলাহ হলো ফরজ, নাফলে মুকাইয়াদ, নাফলে মুতলাক। তো ফরজ হলো সব থেকে উঁচা দরজা, তারপরে হলো নাফলে মুকাইয়াদ, সব থেকে নিচু দরজা হলো কি? নাফলে মুতলাক। মতলব। তো উঁচু থেকে নিচুর নিয়ত করা যাবে,
সব থেকে নিচুর নিয়ত করা যাবে। যতগুলো ওপরের নামাজ আছে সেই নামাজের নিয়ত চলছে, আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি সব থেকে নিচের নিয়তটা করতে পারেন, আপনি মানে নাফলে মোতলাকের নিয়ত করতে পারেন, নাফলে মোতলাকের নিয়ত করতে পারেন। সুতরাং আপনি যখন এশারের নামাজ পড়বেন, এশার নামাজ পড়ার যখন সুন্নাত পড়বেন, সে সুন্নাত পড়াকালীন আপনি সেটাকে ভিতরের নামাজে চেঞ্জ করতে পারেন না। যদি কেউ চেঞ্জ করে তাহলে তার সেটা ভিতরও হলো না, আর তার এশারের 2 রাকাত নামাজও হলো না। এই যে কায়দাগুলি বর্ণনা করলাম, সে কায়দাগুলি মনে রাখলে পারে আপনার সমস্ত বিষয় এভাবে যতগুলো বিষয় আছে আপনি সেই বিষয় জি। সম্পর্কে আপনি জেনে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শরীয়ত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। আমিন। আমিন।